প্রিয় ছাত্রছাত্রী ও দর্শক বন্ধুরা, তোমরা দেখছো এআর এডুকেশন, যেখানে কঠিন বিষয় শেখানো হয় সহজ ভাষায়। আজ আমরা এমন এক জগতে প্রবেশ করব যা আমাদের কল্পনারও বাইরে। এক বিশাল অন্ধকার, অসীম বিস্তৃত, রহস্যময় স্থান যার নাম মহাকাশ। আমরা প্রতিদিন আকাশ দেখি, তারা দেখি, চাঁদ দেখি, কিন্তু কখনো কি ভেবেছি এই তারাগুলো আসলে কি? মহাবিশ্ব কত বড়? আমরা কি একা, নাকি কোথাও আর একটা পৃথিবী আছে? আমরা বাস করছি মিল্কি ওয়ে নামের এক বিশাল গ্যালাক্সিতে, আর এই গ্যালাক্সির মতো এমন কোটি কোটি গ্যালাক্সিও রয়েছে মহাবিশ্বে। চলো তাহলে ধীরে ধীরে জানি মহাকাশে অজানা রহস্যগুলো। মহাবিশ্বের বিস্তার ও সৃষ্টি। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীরা মনে করেন প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি বিশাল বিস্ফোরণ ঘটেছিল, যাকে বলা হয় বিগ ব্যাং। এই বিস্ফোরণের পর থেকে মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। 1929 সালে বিজ্ঞানী এডুইন হাবেল প্রমাণ করেন যে দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে সরে যাচ্ছে। এর মানে মহাবিশ্ব স্থির নয়, এটি সবসময়ই বড় হচ্ছে। ভাবো তো, আমরা যে মহাবিশ্বে বাস করেছি সেটা এখনও বাড়ছে। এর শেষ কোথায় তা এখনও অজানা। এবার আমরা দুই অংশ জানবো, যে গ্যালাক্সি ও আমাদের অবস্থান। গ্যালাক্সি হলো কোটি কোটি তারা, গ্যাস ও ধূলিকণার বিশাল সমষ্টি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এতে রয়েছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন তারা। আমাদের সূর্য সেই অসংখ্য তারার মধ্যে একটা ছোট্ট তারা মাত্র। আমাদের সৌরজগৎ এই গ্যালাক্সির একটি ছোট্ট অংশে অবস্থিত, অর্থাৎ আমরা গ্যালাক্সির কেন্দ্রে নয়, এক পাশে অবস্থান করছি। বিজ্ঞানীরা মনে করেন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে একটা বিশাল সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হলো এমন একটি জায়গা যেখানে মহাকর্ষ শক্তি এত বেশি যে আলো পর্যন্ত পালাতে পারে না। বড় তারার জীবন শেষ হলে বিস্ফোরণের মাধ্যমে এটি তৈরি হয়। 2019 সালে বিজ্ঞানীরা প্রথমবার একটি ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করেন। এই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাসা সহ আন্তর্জাতিক গবেষণা দল। ব্ল্যাক হোলের কাছে গেলে সময় ধীরে চলে এমন ধারণাও রয়েছে। এটি এখনও বিজ্ঞানীদের জন্য এক বিশাল রহস্য। পৃথিবী সূর্য থেকে ঠিক এমন দূরত্বে আছে যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে। এই কারণেই এখানে প্রাণ সম্ভব রয়েছে। এখন পর্যন্ত পৃথিবীর একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব নিশ্চিতভাবে জানা গেছে। তবে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে অতীতে পানির চিহ্ন পেয়েছেন। ভারতের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সফলভাবে মঙ্গলযান পাঠিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। ভবিষ্যতে হয়তো আমরাও অন্য গ্রহের প্রাণের সন্ধান পাব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা মহাবিশ্বের মাত্র প্রায় 5% দেখতে পাই। বাকি অংশ হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, যা আমরা দেখতে পাই না কিন্তু তাদের প্রভাবে অনুভব করতে পারি। ডার্ক এনার্জি মহাবিশ্বকে দ্রুত গতিতে প্রসারিত করছে বলে ধারণা করা হয়। এটি মহাবিশ্বের সবথেকে বড় রহস্যগুলোর একটি। মানুষ ইতিমধ্যে চাঁদে গেছে। ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের পাঠানোর পরিকল্পনা চলছে। বিভিন্ন দেশ ও সংস্থা নতুন প্রযুক্তি তৈরি করছে। হয়তো ভবিষ্যতে মানুষ মহাকাশে বসবাস করবে, মহাকাশে কৃষিকাজ করবে, এমনকি নতুন শহরও তৈরি করবে। মহাকাশ গবেষণা আমাদের প্রযুক্তি ও জ্ঞানকে আরও উন্নত করছে। শুধু তাই নয়, মহাকাশে নেই কোনো বাতাস, নেই কোনো শব্দ। পৃথিবীতে আমরা শব্দ শুনতে পাই কারণ বাতাসের মাধ্যমে শব্দ তরঙ্গ ছড়ায়, কিন্তু মহাকাশে যদি দুটো গ্রহ একে অপরের সাথে সংঘর্ষ করে কোনো শব্দ শোনা যাবে না। ভাবো তো, কোটি কোটি টনের পাথর ও আগুনের বিস্ফোরণ হচ্ছে, কিন্তু চারিপাশে সম্পূর্ণ নীরবতা। এই নীরবতা মহাকাশকে আরও রহস্যময় করে তোলে। তারার চিরকাল বেঁচে থাকে না, তাদের জন্ম হয়, তারা বড় হয় এবং একসময় মারা যায়। বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে নতুন তারার জন্ম হয়। মহাকর্ষ শক্তির কারণে গ্যাস একত্রিত হয়ে জ্বলতে শুরু করে, তখন তৈরি হয় নতুন তারা। বড় তারারা যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে তখন তারা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়, যাকে বলা হয় সুপারনোভা। এই বিস্ফোরণ ফলে কখনো তৈরি হয় নিউট্রন তারা, আবার কখনো সৃষ্টি হয় ব্ল্যাক হোল, অর্থাৎ মৃত্যু থেকেও জন্ম হয় নতুন রহস্যের। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে একা নয়, এর পাশে রয়েছে বিশাল আরেকটি গ্যালাক্সি যার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। বিজ্ঞানীরা মনে করেন প্রায় 4 বিলিয়ন বছর পরে এই দুই গ্যালাক্সি একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে এসে সংঘর্ষ করবে। তখন কি হবে? তারাও গ্রহগুলি নতুনভাবে সাজানো হবে, সম্ভবত একটি নতুন গ্যালাক্সিও তৈরি হবে। ভাবো তো, পুরো গ্যালাক্সির সংঘর্ষ। মহাবিশ্বের এমন গ্রহ আছে যেখানে পানির বদলে হতে পারে হীরার বৃষ্টি।
কাচের মতো কণা ঘন্টায় 1000 কিলোমিটার বেগে উড়ে বেড়ায়। একদিনে 1টি বছর থেকেও বড়। একদিনে দিন সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। আমাদের সৌরজগতের বাইরে হাজার হাজার এক্সো প্ল্যানেট আবিষ্কৃত হয়েছে। হয়তো তাদের কোনো একটিতে প্রাণ লুকিয়ে আছে। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পৃথিবী মহাকাশের কিছু জায়গায় তাপমাত্রা প্রায় -277 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একই মহাবিশ্বে রয়েছে আগুনের মতো উত্তাপ ও বরফের মতো শীতলতা। এই মহাকাশে এলিয়েন কি সত্যি রয়েছে? এখনো পর্যন্ত ভিন গ্রহী প্রাণীর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, তবে বিজ্ঞানীরা রেডিও সিগন্যাল খুঁজছেন, দূরের গ্রহ পর্যবেক্ষণ করছেন। নাসা এবং বিশ্বের অন্যান্য গবেষণা সংস্থা মহাকাশে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছে। মহাকাশ এত বড় যে আমরা একা, এটি ভাবাও কঠিন। হয়তো কোথাও আমাদের মতো কেউ আকাশের দিকে তাকিয়ে আছে। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ শক্তি বেশি হলে সময় ধীরে ধীরে চলে, অর্থাৎ ব্ল্যাক হোলের কাছে গেলে সময় ধীরে যাবে। ভাবো তো, তুমি যদি সেখানে 1 ঘন্টা থাকো, পৃথিবীতে হয়তো কেটে যাবে অনেক বছর। সময় মহাকাশের রহস্যময় হয়ে যায়। অদৃশ্য মহাবিশ্ব। বিজ্ঞানীরা বলেন আমরা মহাবিশ্বের মাত্র 5% দেখতে পাই, বাকি 95% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, যা অদৃশ্য, যা দেখতে পাওয়া যায় না। এই অদৃশ্য শক্তি গ্যালাক্সিগুলোতে একসাথে ধরে রেখেছে এবং মহাবিশ্বকে প্রসারিত করেছে। অর্থাৎ আমরা আসলে মহাবিশ্বের খুব সামান্যই অংশ জানি। শেষ কথা, মহাকাশ রহস্য ভরা। যত জানি তত নতুন প্রশ্ন জন্ম নেই। মহাবিশ্ব আমাদের শেখায় আমরা ছোট, কিন্তু আমাদের কৌতূহল অসীম। তাই প্রশ্ন করতে শেখো, বিজ্ঞানকে ভালোবাসো আর স্বপ্ন দেখো। হয়তো একদিন তুমিও নতুন কোনো রহস্য উন্মোচন করবে। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই রকম মহাকাশ এবং অদ্ভুতজনক ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।